সিমলার বাতাস যেন এক স্নিগ্ধ কবিতা, যা আপনার মনকে শান্তি আর আনন্দে ভরিয়ে তোলে। একবার এখানে এলে এই পাহাড়ি শহরের মায়া আপনি সহজে ভুলতে পারবেন না। তবে আসুন প্রকৃতির এই অপরূপ দানকে অনুভব করি। স্বাগত আপনাকে সিমলায়। গুড মর্নিং ফ্রম কালকা। আজকে হচ্ছে 14 তারিখ এপ্রিল মাসের 2025। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় ভোর 5:30। আমরা জাস্ট এই কালকা মেল থেকে নামলাম। এই যে কালকা স্টেশনে আছি, আর ওইদিকে আছে টয় ট্রেন স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনার এন্ট্রি বা এক্সিট আছে। সকাল 6:45 নাগাদ ট্যুর অপারেটরের পাঠানো গাড়িতে আমরা উঠে পড়ি। এরপর রওনা দিই সিমলার উদ্দেশ্যে। ট্যুর অপারেটরের ব্যাপারে বিস্তারিত পথে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকা থেকে সিমলার দূরত্ব 85 কিলোমিটার। গুগল দেখাচ্ছিল সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করছি। এটা টোল। এখান থেকে প্রথমে 42 কিলোমিটার দূরে পড়বে সোলান। আচ্ছা, আমরা যেখান দিয়ে এখন পৌঁছেছি সেটা হচ্ছে কালকা থেকে সিমলা। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চণ্ডীগড় থেকে আসছে। এই চণ্ডীগড় থেকে ওটা একটা বাইপাস তৈরি হয়েছে, যেটা এই রাস্তার সঙ্গে এসে মিশেছে। এই রাস্তায় প্রথম বড় জনপদ পড়বে ধরমপুর। আমরা চলেছি NH5 ধরে, যেটা দেখে বেশ ভালো লাগছে। পাহাড়ি রাস্তায় ডবল লেন। আমি জানি না কত দূর পর্যন্ত পাবো, এখনও সানরাইজ হয়নি, হব করছে। আর আমরা গরম জামা অলরেডি পরে নিয়েছি। দেখো বাচ্চা কাচ্চা সব গরম জামা পরেছে। এ বাচ্চা না, যাত্রাপথে আমাদের প্রথম টোল প্লাজা, আর জায়গার নাম হচ্ছে সোনোয়ারা টোল প্লাজা। যেতে যেতে একটা কথা ক্লিয়ার করে নেওয়া যাক। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিওতে যে কেন আমি টয় ট্রেনে করে সিমলা পৌঁছলাম না। এটার ক্ষেত্রে দুটো কারণ আছে। যেহেতু একটা কারণ হলো আমরা 2 দিনের ট্রেন যাত্রা করে এসেছি, আমরা তাড়াতাড়ি পৌঁছানোর ব্যাপার ছিল কালকাতে। আমার সঙ্গে আমার যে 3 সহযাত্রী আছে, মানে দেবজ্যোতি, রনি এবং সৌপর্ণা, তাদের মতামত একই ছিল। আর আমার পূর্ব অভিজ্ঞতা ছিল টয় ট্রেনে চড়ার। সেখানে আমার মনে হয়েছিল যে প্রথম 1 ঘন্টা বেশ ভালো লাগে, তারপর জার্নিটা বেশ বোর লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি সিমলায় বরফ পড়ে, যেমন ধরুন আর্লি ফেব্রুয়ারি বা এন্ড অফ জানুয়ারি, তখন টয় ট্রেনে করে ওঠার মজাটা একটু আলাদা। তখন দৃশ্যপট চারদিকের অন্য রূপ ধারণ করে। কিন্তু যেহেতু এখন বরফ নেই, তাই জন্য আমরা টয় ট্রেনটাকে অ্যাভয়েড করেছি, বা টয় ট্রেনের রাইডটাকে অ্যাভয়েড করেছি। আর কোনো কারণ নেই। আপনারা চলার পথের এই প্রাকৃতিক দৃশ্যের স্বাদ নিতে থাকুন। সঙ্গে চটপট কিছু ইনফরমেশন দিয়ে নিই। আমাদের ট্যুর প্যাকেজ বুক করা হয়েছিল ট্যুর পিকার্সের কাছ থেকে। এই সংস্থার অন্যতম কর্ণধার বিশ্বজিৎ সর্বতভাবে সাহায্য করেছিল আমাদের এই ট্যুরটি ঠিক মতন সম্পন্ন করার ক্ষেত্রে। ট্যুর পিকার্সের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আমরা নিয়েছিলাম ডিলাক্স প্যাকেজ। 4 জনের ক্ষেত্রে খরচ পড়েছিল 42,000 টাকা, যার মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট এবং ডিনার। যদি আপনি ফুড অপশন চুজ না করে থাকেন, সেক্ষেত্রে খরচ পড়বে 32,500 টাকা। ট্যুর পিকার্সের মেন ট্যুরের মধ্যে আমি কিছু কাস্টমাইজেশন করেছিলাম। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাকে এক্সট্রা পে করতে হয়েছিল। আর আপনাদের সঙ্গে যে রেটগুলো শেয়ার করলাম, সেগুলি সবই অফ সিজনের, কারণ আমি এই ট্যুরটা বুক করেছিলাম ফেব্রুয়ারি মাসে। ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং তাদের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। 8:05 আমরা সিমলার মেন গেট অতিক্রম করলাম, অর্থাৎ সিমলায় প্রবেশ করলাম। 8:20 আছে, আমরা পার্কিংয়ে চলে এসেছি। এখানে নেমে যাব, আর এখান থেকে হাঁটা পথে আমাদের হোটেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেল রাজদূত। এই দেখুন, এখানে ভিউ দেখুন, শুধু চমৎকার, টপ ক্লাস ভিউ, একদম টপ ক্লাস। এখানে টয় ট্রেনের লাইন আছে। আমরা নিচের দিকে যাব একটুখানি। কিছুক্ষণ বসার পর আমরা রুমে চেক ইন করলাম। তার কারণ গেস্ট ছিল। মোটামুটি চেক ইনের টাইম হচ্ছে 12টা। আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা, রুমটা একটু দেখাই।
এটা তারা কিং সাইজ বেড আছে, যেখানে 2জন কেন 3জন আরামসে শুতে পারবে, সে অ্যাডাল্ট হলেও শুতে পারবে। এখানে ইন্টারকম আছে আর একটা লাইট আছে সাইডে, একটা বড় জানলা আছে, ওখানে ভিউ তো আছেই, এইটাও জানলা আছে, এদিকেও ভিউ আছে, এদিকে ওয়ার্ড্রপ, আর এখানে আছে হচ্ছে চার্জিং পোর্ট, একটা পাখাও আছে, সিমলাতে আজকাল গরমও পড়ে, ঠিক আছে। টিভি আছে ওই কোনায়, ওখানে সোফা আছে, এখানে সোফা আছে, এখানে টেবিল আছে। জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখি, এই ভিউ মানে ডবল ভিউ, দুর্দান্ত। এটা হচ্ছে মেন রোড, ওইটা মেন রোড ওপর থেকে আসছে, এইটা যাই হোক। আর এদিক দিয়ে ভিউ হচ্ছে চরম, টপ ক্লাস, ট্রিমেন্ডাস ভিউ। আমি এবারে ট্যুর বুক করেছি ট্যুর পিকার্সের থেকে, বিশ্বজিতের সহায়তায়। বিশ্বজিৎ খুব ভালো ছেলে, আমাকে গাইড করেছে। এই ভরা মরশুমে ভালো হোটেল তো দূরস্থ, মোটামুটি হোটেল পাওয়া বেশ চাপের, সিমলা, মানালি, কাসল ইত্যাদির বুকে, এবং গাড়ি ভাড়া তো বেশ কস্টলি। মোটামুটি একটা প্যাকেজ করে দিয়েছে, প্যাকেজ ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় আমার ইনফরমেশনে, কাইন্ডলি প্লিজ বিশ্বজিতের নাম্বার বা ট্যুর পিকার্সের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা একবার কল করে নেবেন। আমরা যে রুমটা রয়েছি তার ওয়াশরুম এরকম, ওয়েস্টার্ন কমোড আছে, ওদিকে বেসিন আছে, আর বাথ এরিয়া এরকম, বেশ ভালো, একদম ঠিকঠাক সাইজ, খুব ভালো। আমাদের যেটা করতে হবে, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পর সোজা ব্রেকফাস্ট করব, করে কালীবাড়ির দিকে রওনা হব। আর কালীবাড়িতে আমাদের দুপুরে লাঞ্চ অর্ডার করেছি, তার কারণ আমাদের ট্যুর প্যাকেজে শুধু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে, লাঞ্চ ইনক্লুড নেই। তাই আজকে লাঞ্চটা আমরা করবো কালীবাড়িতে, সেটা কিভাবে বুক করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেহেতু প্যাকেজের মধ্যে আছি, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি, সেটা বড় কথা না, আমরা এখানে ডাইনিং রুমে আছি, কিন্তু যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড না গো, কেমন লাগছে, এটাই বড় কথা, টপ ক্লাস। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টে অর্ডার করা হয়েছে বাটার টোস্ট আর হচ্ছে অমলেট, কারণ এখন প্রায় 10:30 বাজে। এটা হয় বাটার টোস্টটা খারাপ হয়নি, ভালো, ওয়েল গ্রিলড। 11:15 বেজে গেছে, এই ছেলে পেলেদের তৈরি হতে হতেই জেল্লা দিতে দিতেই সময় চলে গেল। বলছি বেরো বেরো বেরো, দেখছেন মানে একবার বাথরুমে যাচ্ছে, বেরোচ্ছে, কি করছে, এদের নিয়ে ঘুরতে যাওয়া মানে আমি ওই জন্য একাই যাই। হ্যাঁ, আর আপনারা বলেন কেন আপনি একা একা যান? হ্যাঁ, তাড়াতাড়ি কর। আমাদের হোটেলের খুব কাছেই হচ্ছে ওল্ড সিমলা যে বাস স্টপ আছে, সেটা মানে যেটা সিমলা ISBT ওল্ড বলা হয়, সেটাই হচ্ছে এখানে অবস্থিত। দেখুন এখানে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, গরম লাগছে, প্রায় 24 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে এখন। সকাল থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছিল, এখন 24 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। আমরা একটা কাজ করবো, এখান থেকে কালীবাড়ি যেটা আছে সিঁড়ি দিয়ে ওপর উঠতে হবে, তাহলে একটা জলের বোতল কিনে নিই। আমি ওল্ড বাস স্ট্যান্ডের কাছে আছি, এখন বাজে হচ্ছে 11:30 মতন। দেখুন দেখি কতক্ষণ সময় লাগে কালীবাড়ি। ওই ওপরে যেতে হবে, ওই ওপরে। আমি নয় একটু ভালো স্বাস্থ্যের অধিকারী, আমার একটু সময় লাগছে উঠতে, কিন্তু এইসব ছেলে পেলেরা কেন আস্তে আস্তে, দেখুন যে ভিডিও করছি অমনি আমার জগিং করতে শুরু করতে দিয়েছে। দেখুন এতক্ষণ উঠতে পারছিল না, আবারও স্টপ। আর এই কারণ হচ্ছে দেবজ্যোতি। কষ্ট হচ্ছে? না একদমই না। মাকে দর্শন করতে হবে, কষ্ট তো করতেই হবে। দাঁড়িয়ে পড়েছে রনি আর দেবজ্যোতি। আর সৌপড় দেখুন ক্যামেরায় আসবে বলে কি তাড়াতাড়ি উঠে গেল। কালীবাড়ি এসে গেছে, ওই যে ওপরে একটু ওপর উঠতে হবে। কার অবস্থা খারাপ হলো সবচেয়ে? কার অবস্থা সবচেয়ে খারাপ হলো? রনি আর দেবজ্যোতি। সবচেয়ে ভালো অবস্থা ছিল সৌপর্ণ, তারপর আমার, তাই তো? একদম। যাই হোক, আমি এদের তুলনায় কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী, মানে বলতে পারেন মোটা, সোজা কথা। কিন্তু এই দেবজ্যোতি ছেলেটা ভালো, রোগা পটকা, কিন্তু সমস্যা হচ্ছে হ্যাঁ, আর খালি বাইরের খাবার খায়। আর খাবে না, ভিডিওতে সবাই বকবে কিন্তু তোমাকে। আপনারা একটু বকে দেবেন তো কমেন্ট করে দেবজ্যোতিকে। ওই ছেলে খুব ভালো, দারুণ বাঁশি বাজায়, দুর্দান্ত ছেলে, আর হেভি হাসায়। কিন্তু ওকে একটু আপনারা কমেন্টের সাহায্যে বলেন দেবজ্যোতি যেন একটু বাইরের খাবার কম খায়, সবাই একটু বলে দেন পাপ। হ্যাঁ, ও বলে নাকি ডাক্তার ওকে বলেছে কি নিরামিষ খেতে না, তাই তো? খাওয়া বারণ, নিরামিষ খাওয়া বারণ, ডাক্তার নাকি বলেছে। হ্যাঁ, বলছে খেলে নাকি ওর অ্যাপেন্ডিক্স বেড়ে যাবে। কিরম করে উঠলে তাড়াতাড়ি উঠে যাবে?
12:05 আমি কটার সময় শুরু করেছিলাম ঠিক ভুলে গেছিলাম, বোধহয় 11:30টার দিকে। 25 মিনিট লাগলো। 25 মিনিটের মধ্যে মা আমাদের তুলে দিল মায়ের কাছে। ওই এন্ট্রান্স দিয়ে ঢুকবেন, জুতো এখানে পরে আসতে পারেন, কিন্তু অবশ্যই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে জুতো আপনাকে এখানে খুলতে হবে। যদি কেউ সঙ্গে আসে এখানে রেখে যাবেন, তবে একজন কেউ থাকতে বলবেন, কারণ এখানে বাঁদরের উৎপাত প্রচণ্ড, তাহলে সমস্যা হতে পারে। আর ওই দিকেও জুতো রাখার জায়গা আছে। আর মন্দিরে যাওয়ার আগে হাত ধোয়ার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থাও আছে। এইদিকে ওদের ডাইনিং হল এবং টি ক্যান্টিন। এই মহাদেবের মন্দির। আর এদিকটা দেখাচ্ছি না কেন, নিচের দিকটা দেখানো উচিত না, কেন পুরোপুরি আর্মি এরিয়া, এদিকটা ফটোগ্রাফি নিষিদ্ধ। কেউ করে থাকলে করে থাকতে পারে, সেটা আলাদা কথা। আর এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে জাক্কু টেম্পেলে হনুমানজির মূর্তি, 108 ফুট লম্বা। 1845 সালে জনৈক বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে শোনা যায় যে এর আগে জাক্কু পাহাড়ের কাছে 1823 সালে একটি ছোট মন্দির স্থাপিত হয়েছিল। কালীবাড়ি মন্দির হল হিন্দু দেবী শ্যামলাকে উৎসর্গকৃত একটি মন্দির, যেখান থেকে হিমাচল প্রদেশের রাজধানী এবং পাহাড়ি শহর সিমলার নামকরণ করা হয়েছে। আমরা কালীবাড়িতে লাঞ্চ করছি। এই লাঞ্চ যে মেনুটা আছে বা যা দিয়েছে মিল সিস্টেমে, এটার দাম পড়ছে 100 টাকা, 4 জনে 400 টাকা। কি দিয়েছে? ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, লেবু দিয়েছে, এটা আলু কুমড়োর একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, কী ডাল আমি ঠিক বুঝতে পারছি না, এটা রুই মাছ দিয়েছে, মুসুরির ডাল দিয়েছে। আচ্ছা, আর জলের বোতল একটা নিলাম আমরা 20 টাকা, একদম ঠিকঠাক। যেটা বলার সব কিছু রিপিট হবে, শুধু মাছ ছাড়া, তাই তো? চলো খেয়ে দিয়ে দেখো কেমন টেস্ট। ডাল দিয়ে মেখে খাই। এই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। মিনিকেট চালের ভাত দিয়ে যা, আর যেটা ডালটা ঠিকঠাক, একদম পাতলা না আবার ঘন না, ঠিক আছে। এটা আলু কুমড়োর তরকারি দিয়েছে, এটাও খেয়ে দেখি। ঠিক আছে, মাছটা শান্তির খাওয়া, বলো। 2 দিন ধরে আমরা যা খাওয়া দাওয়া করেছি ট্রেনের মধ্যে, তার থেকে অনেক শান্তির খাওয়া। মেখেছি, একটু লেবু টিপে নিয়েছি। সাধারণ, আহামরি কিছু না, ঝোলটা তাই তো বলো, সাধারণ বলো। আচ্ছা, মাছটা খেলাম, মাছটা মোটামুটি, একদম হাইফাই না, ঠিকঠাক রুই মাছ। লাঞ্চ করার পর আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি রিৎজের দিকে। রিৎজ অর্থাৎ সিমলার বিখ্যাত ম্যাল। মল রোডের রাস্তাটা নিচ থেকে উঠে আসছে, এইটা হচ্ছে রিৎজের রাস্তা। দারুণ, খুব সুন্দর, কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। গরম লাগছে, জাস্ট গরম লাগছে, ঘেমে গেছে আমি। অবশেষে মায়াবী সিমলা ম্যালে বা রিৎজে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে এমনি ছুটি, আম্বেদকর জয়ন্তী, খুব ভিড়। সামনে হচ্ছে ক্রাইস্ট চার্চ, ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওই দেখুন ভিউ পয়েন্ট, আর পাশে একটা স্টেট লাইব্রেরি আছে সিমলার, ওইটা। এখানে বসার জায়গা আছে, এখানে হয়তো কিছু অনুষ্ঠান হবে। এদিক দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, অটল বিহারী বাজপেয়ীজির একটি মূর্তি আছে, আপনি ওই দিক দিয়েও নামতে পারেন আর এই দিক দিয়েও নামতে পারেন। আমরা এই দিক দিয়ে এলাম, কালীবাড়ির দিক দিয়ে এলাম। আর আমাদের 3 মূর্তি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাওয়ায় মজা নিচ্ছে। প্রচণ্ড গরম। লাঞ্চ করার পর একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা করলো, আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মুখের ক্ষেত্রে আইসক্রিমের জুড়িবেলা বার 60 টাকা নিল এই সফটিটার এখানে। 15ই এপ্রিল হলো হিমাচল দিবস। সেই উপলক্ষে 14 তারিখ রিৎজের ওপর কুচকাওয়াজ আয়োজিত হচ্ছিল। এবারের হিমাচল ভ্রমণে তার সাক্ষী থেকে গেলাম আমরাও। আপনি তো এই সিমলা মেলায় আসবেন, এখানে এলে যে জিনিসটা অনেকে জানে না তা হলো এই সিমলা ম্যাল বা এই রিৎজের নিচে একটা জলাধার আছে। এই জলাধারের জলধারণ ক্ষমতা যে 45 লাখ লিটার, যে জল দিয়ে এই সিমলা শহর বা তার আশেপাশে জল সরবরাহ করা হয়। সেই জলাধার নির্মাণ করা হয়েছিল 1880 খ্রিস্টাব্দে, আর কোনো সিমেন্টের ব্যবহার ছাড়াই, শুধুমাত্র চুনের মর্টার ইউজ করে এই জলাধার নির্মাণ করা হয়েছিল। এখন বাজে 4:15। অনেকক্ষণ ধরে বসেছিলাম এই ম্যালে। এবার একটা জায়গায় যাচ্ছি, দেখা যাচ্ছে জায়গাটা খুঁজে পাই কিনা। একটা বেকারি, আমি যখন গোয়া গেছিলাম তখন জার্মান বেকারির কথা তুলেছিলাম, আর এবার
একটা নতুন বেকারি সন্ধান পেয়েছি, আর সেই সন্ধানটা দিয়েছে আমাদের রনি। রনি কোথায় গেল? রনি দিয়েছে সে বেকারির সন্ধান। আমরা পৌঁছে যাই খুবই পপুলার ত্রিশূল বেকারিতে, যেখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ব্রাউনি, প্যাস্ট্রিজ আর এক্লার্স। তবে একটা কথা বলছি, যদি কখনো আপনার সিমলা আসেন অবশ্যই ত্রিশূল বেকারিতে ঢু মারবেন, এটা আমার রেকমেন্ডেশন রইল। আমরা ত্রিশূল ক্যাফে থেকে আবার চলে এসেছি রিজে বা ম্যালে। জমিয়ে আড্ডা হচ্ছে। রনি, সৌপর্ণ, দেবজ্যোতি মাঝে মাঝে ফোন আসছে, আড্ডা কম করছে আমাদের সঙ্গে। যাই হোক, মারছে আড্ডা মারছে, চূড়ান্ত আড্ডা হচ্ছে, ঘোড়া কম হচ্ছে। যাই হোক, আর রাত্রিবেলা ম্যালটা কিরকম লাগে আর এখান থেকে ভিউ কেমন হয় সেটা একবার দেখাবো। সন্ধ্যাবেলায় আলোকিত ম্যাল রোডের ভাইব নিতে বেশ ভালোই লাগছিল। তারপরে চোখে পড়ল ইন্ডিয়ান কফি হাউসের দিকে। সেখানে পৌঁছে টুকিটাকি খাবারের স্বাদ নিলাম, যা আমাদের মোটামুটি লেগেছিল। তারপর পৌঁছে যাই সোজা হোটেলে পৌঁছে দেবজ্যোতির প্রতিবার স্বাদ আমরাও পেলাম, আর সেটাও ভাগ করে দিলাম আপনাদের সঙ্গে। সন্ধ্যেবেলা দুর্দান্ত সময় কাটাচ্ছিলাম, তার কারণ দেবজ্যোতি তার প্রতিভা আমাদের সামনে মেলে ধরেছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে রুটি, আলু বিনসের একটা তরকারি দেওয়া আছে, ডাল আছে, স্যালাড আছে আর চিকেন আছে। ये चिकन का कौन सा आइटम है? कढ़ाई चिकन। ज़्यादा तीखा नहीं होगा ना? ঠিক ঠাক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রাত্রে খাবার। ভাতেও ছিল, আমরা ভাত দিইনি, আমরা সবাই রুটি নিয়েছি। ডালটা দারুণ করেছে, দারুণ, দুর্দান্ত করে ডালটা। আর চিকেনে কি কড়াই চিকেন, তাই তো? কড়াই চিকেন ঝাল হয়, যাই না কি হবে দেখেন। কড়াইতে ছিল। এটা দারুণ হয়ে গেল। ক্যাপসিকামের একটা দুর্দান্ত স্বাদ লাগছে, দারুণ করেছে না। শুভ নববর্ষ 1432 সিমলাতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ আমার এই ব্লগে। যদিও ব্লগটা কন্টিনিউ হচ্ছে, দুর্দান্ত সময় কাটাচ্ছি স্টুডেন্টদের সঙ্গে, দেবজ্যোতির সঙ্গে। শুভ সকালও। আজকে হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখ 2025, আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে সিমলার ওই 19-20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সেরকম ঠান্ডা নেই, তবু আমরা পরে নিয়েছি একটা সোয়েট শার্ট। আমরা ঘুরতে যাব একটু অফবিট সিমলা, আমরা কুফরি যাব না। আর এটা আমার চয়েস, আমি 1.5 বছর আগে গেছিলাম সেখানে। সেটা হচ্ছে মাসোবরা, নালদেরা, রাষ্ট্রপতি ভবন, এবং সব কিছু দেখে যা যা পাবো সব কিছুতে ব্লগের মধ্যে আমি তুলে ধরবো। আসার পথে জাকু মন্দির হয়ে আমরা নেমে আসবো। আর সিমলা ভ্রমণ এবারের মতন সমাপ্ত হবে। কিন্তু যেটা বলার, একটু আকাশটা দেখুন, ওভারকাস্ট। কালকে যেরকম সূর্যি মামা দেখা দিয়েছিল বেশ তীব্র বেগে, আজকে তার দেখা নেই। বৃষ্টির পূর্বাভাস আছে 30 থেকে 40%। কি হবে 30 থেকে 40% বৃষ্টির পূর্বাভাস? বৃষ্টি আমরা সবসময় আশাবাদী। আজকে আমাদের শুভ নববর্ষ দিন। দেখা, আমরা তো আছি হোটেল রাজদূতে। এখানে খাওয়া দাওয়া করছি, ব্রেকফাস্ট করছি, সব কিছুই করছি এখানে। দারুণ এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোয়ালিটি হচ্ছে এইখান থেকে ভিউটা, মানে জাস্ট মানে ওয়াও ভিউ। মানে আমি আগেও একবার বলেছি, আবারও বলছি, দুর্দান্ত ভিউ। আর এদের জায়গাটা অনেকটা, 36 জন অনেকজন মিলে খাওয়া দাওয়া করতে পারে দেখুন, অনেকটা। এবং যদি বড় গ্রুপ আসে, এনারা বলছেন যে বাফেও দেওয়া হয়, খুব ভালো, মানে কোনো দিক দিয়ে অসুবিধা নেই। এটা একদম টপ ফ্লোরে, বাট এনাদের ব্যবহারও খুব ভালো, যা চাইছি তাই দিচ্ছে। আন্তরিকতার দিক দিয়ে কোনো অভাব নেই এদের ক্ষেত্রে। এখান থেকে ওল্ড সিমলা বাস স্ট্যান্ড খুব কাছেই, ফলে কানেক্টিভিটির দিক দিয়েও কোনো সমস্যা নেই। आलू का पराठा কাল আপকা ডাল একদম বড়িয়া থা। ডাল একদম সত্যি কালকে ডালটা দারুণ করেছিল, দুর্দান্ত। আজকে আমি সৌপর্ণ আর রনির জন্য অর্ডার করেছি আলুর পরোটা, আচার দিয়েছে, আর যেটা খাবো দই দিয়ে। দেবজ্যোতি পরোটা খেলে সমস্যা হয়, দেবজ্যোতির জন্য হচ্ছে বাটার টোস্ট, তাই তো। আর সিমলা বিখ্যাত হচ্ছে আলুর পরোটার জন্য,
দই দিয়ে বা মাখন দিয়ে খেতে পারেন, আমরা দই দিয়েই খাচ্ছি। হিমাচলে আলুর পরোটার কোনো জবাব নেই, টপ ক্লাস হয়, অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত। পরোটা খেলাম, পরোটাটা কেমন লেগেছে? ঠিকঠাক, একদম ঠিকঠাক। আচ্ছা, চা আর রনি আর দেবজ্যোতির জন্য কফি, আর আমার আর সৌপর্ণের জন্য চা। এই হচ্ছে চা, চা পান করি। ঘড়িতে বাজে পাক্কা 8:30। আমরা বেরিয়ে পড়েছি আজ সিমলা সাইট সিন করতে। ট্যুর পিকার্সের সঙ্গে আমরা যে ট্যুর করছি, আজকে আমাদের সারথি হচ্ছে অমিত ভাইয়া, আর আমরা এখন আছি ওল্ড সিমলা যে পার্কিং লট আছে সেখানে, আমাদের হোটেলে একদম পাশেই, একদম পাশে। আচ্ছা, আমরা যাচ্ছি এখন মাসোবরা, যেটা আমাদের মেন বা ওল্ড সিমলা যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে ওই 12-13 কিলোমিটার মতো দূরত্ব। টপ ক্লাস, একদম টপ ক্লাস। গত 3 বছর ধরে নববর্ষে আমি বাড়ির বাইরেই রয়েছি। 2023-এ ছিলাম গুলমার্গে পয়লা বৈশাখে, 2024-এ ছিলাম অরুণাচলে, আর এবার 2025-এ সিমলায়। 2026-এ কি হবে জানি না। আবারও একবার যারা ভিডিওটা স্কিপ করে করে দেখছেন তাদের জন্য শুভ নববর্ষ 1432। প্লিজ স্কিপ করবেন না, খুব কষ্ট লাগে একটা ভিডিও বানাতে, অনেক পরিশ্রম, অনেক মেহনত করে এই ভিডিও বানাতে হয়, তার সঙ্গে অনেক মূল্যও দিতে হয়। স্কিপ করবেন না। আর একটা অনুরোধ হইল, আপনারা প্রচুর অনেকে আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভিডিও বানাতে আরও মনোবল আমার বাড়বে। এবারে সিমলা ভ্রমণে ট্যুর পিকার্সকে আমি বলেছিলাম চিরাচরিত সিমলা ভ্রমণের থেকে কিছু পৃথক জায়গা দেখার, আর আমার এক্ষেত্রে চয়েস ছিল মাসোবরা ও নালদেরা। সেই কথা মতন আমরা পৌঁছে গেছিলাম মাসোবরাতে। আমরা মাসোবরাতে ক্রেগনানো যে নেচার পার্ক এসেছি, আর এখানে টিকিটের খরচা হচ্ছে অ্যাডাল্টের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা। 1 মে 2017 সালে এই পার্কটা উদ্বোধন করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র ভদ্র সিং। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর। আর এখানে ঠান্ডাটা একটু বেশি বল। যত গাছ দেখছেন সব কিন্তু পাইন। আমি জিজ্ঞেস করলাম দেবদারু আছে, বলো না, এখানে পাইনের জঙ্গল পুরো। প্রথম দেখি ইনক্লাইন আছে, আপনারা সাইকেল নিয়েও যেতে পারেন, সাইকেলও রেন্ট পাওয়া যায় এখানে। সিমলা নালদেরা মহাসড়কের পাশে মনোরম শহর ক্রেগনানোতে অবস্থিত ক্রেগনানো নেচার পার্কটি একটি ইতালীয় ধাঁচের এস্টেট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। বিখ্যাত ইতালীয় মিষ্টান্ন ব্যবসায়ী এবং আলোকচিত্রী শেভালিয়ার ফেডরিকো পেরিটি এই পার্কটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ইতালিতে তার জন্মস্থানে গ্রামের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করেছিলেন। এখানটা বেশ ভালো লেগেছে, তাই না বল? কিন্তু অবশ্যই টপে আসতে হবে। আর টোটাল পথটা হচ্ছে 800 মিটার, গেট থেকে এই বুদ্ধদেবের মূর্তি পর্যন্ত 800 মিটার। এখন 10:10 ক্রেগনানো নেচার পার্ক থেকে এবার যাব কাহা পার? আপনি যাইগে নালদেরা। নেচার পার্কের ক্ষেত্রে দু একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনি ডিজিটাল ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে 500 টাকা মতন। আপনি মোবাইল ফটোগ্রাফি করতে পারবেন। মাসোবরা দেখে যেটা আমার মনে হলো, অনেকটা আমাদের উত্তরবঙ্গের অফবিট প্লেস যেমন হয় না, যেখানে হোমস্টে থাকে, থাকার জন্য হোটেল কম, সেরকমই এখানে হোটেল সেরকম নেই। একটা হোটেল দেখলাম কি ক্যাটসন ব্লু বলে কিছু একটা হোটেল দেখলাম। যাই হোক, দেখুন আপেল বাগান, দেখুন এই দেখুন। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এখানে আপনি আসলে থাকতে পারেন, এখানে বিভিন্ন হোমস্টেতে থাকতে হবে। আর একটা কথা বলেছি, মাসোবরাটা কিন্তু আমার নর্মাল ট্যুর প্যাকেজের মধ্যে ছিল না, এটা আমি কাস্টমাইজ করেছি ট্যুর পিকার্সকে দিয়ে। ওরা কুফরি রেখেছিল, আমি কুফরিটা যেতে চাইনি, কুফরি আমার ঘোরা ছিল। আর তাছাড়া কুফরি এখন অনেক পুরনো হয়ে গেছে, তো আমি একটু কনভেনশনাল জায়গা ছাড়া একটু অফবিট যেতে চেয়েছিলাম, তার মধ্যে এই মাসোবরা আর নালদেরা রেখেছি। আর এগুলো ট্যুর করে দিনে দিনে কিন্তু সিমলা ফিরে আসা যাবে। এরপর আমাদের গন্তব্য ছিল নালদেরা, বলতে গেলে নালদেরার গল্ফ কোর্স। ক্রেগনানো নেচার পার্ক থেকে নালদেরার দূরত্ব
8 কিলোমিটার। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এই নান্দেরা গল্ফ কোর্সে যে রাস্তাটা যাচ্ছে আপনি ঘোড়া নিয়ে উঠতে পারেন। ঘোড়ার জন্য চার্জ হচ্ছে 500 টাকা, যেটা ওরা বলবে সতলুজ রিভারের ভিউ পয়েন্ট, চায়না বর্ডার বা চায়না পাহাড় ইত্যাদি জায়গা দেখাবে। ওপরে বিভিন্ন মন্দির আছে, তো সেটার জন্য বলবে যে দেখিয়ে আনবে 500 টাকা। কিন্তু আমি এটা জানি দাম দর করলে ওটা কমে, আপনারা যেতেই পারেন, খারাপ না। গল্ফ কোর্সে পাত করা আছে, এখান থেকে উঠবেন। আর ওই সাইডটা যে ঘোড়া ওঠার জায়গা, ওইখান থেকে উঠে এসেছি, বেশি না 600-700 মিটার মতন এসেছি। যেটা হচ্ছে এই যে গল্ফ কোর্স, এই যে আপনি এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন, ওপরে গিয়ে ঘোড়া করে উঠেও কিন্তু এরকমই দেখতে পাবেন। এই কাছ থেকে দেখতে পাবেন, প্রবেশ আপনি করতে পারবেন না গল্ফ কোর্সের মধ্যে। নালদেরা হিমাচল প্রদেশের একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যা সিমলা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঘন পাইন বন এবং বিখ্যাত 9 হোলের গল্ফ কোর্সের জন্য পরিচিত। এই গল্ফ কোর্সটি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে উঁচু গল্ফ কোর্সগুলির মধ্যে একটি। আচ্ছা দেখুন, এখানে কিছু অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও আছে। চারদিকে দেবদারু গাছ, আর এখানটা একটু ফ্ল্যাট মতন এই জায়গাটা। জিপ লাইন করছি প্রথমবার, আর এখানে চার্জেস হচ্ছে 350 টাকা করে। আমি করব, আর দেবজ্যোতি করছো তো? দেবজ্যোতি করছো, সৌপর্ণকে ওঠাবো, রনিকেও ওঠাবো, করতেই হবে না, জিন্দেগি না মিলে গেই দোপারা। ওকে উপর ও ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, ট্রিমেন্ডাস, টপ ক্লাস। এবার বেরিয়ে যাই আমরা এখান থেকে। দারুণ সময় কাটালাম, 11:40 বাজে দারুণ সময় কাটালাম আমরা নালদেরাতে। দেবদারু ট্রি, গল্ফ কোর্স, সঙ্গে জিপ লাইন, অসাধারণ মুহূর্ত কাটালাম। আমরা ঘোড়ায় চড়িনি, আপনারা আসতে ঘোড়ায় চড়তে পারেন। কি বাচ্চারা কেমন লাগলো? টপ ক্লাস। আচ্ছা প্রথমে একটু বলে দিই টপ ক্লাস কেন লাগলো। রনি আর সৌপর্ণ জিপ লাইন করতে চাইনি, আমার আর দেবজ্যোতির অনুপ্রেরণায় ওরা রাজি হয়েছে। এখন কি বলছে? আমাদের সবই অনুপ্রেরণায় চলছে। আসল কথা ওরা সাহস পেয়ে গেছিল। আমি বলছি কি দেখে, ওখানে ছোট ছোট বাচ্চারাও জিপ লাইন করছিল, তাদের দেখে ওরা সাহস পেয়ে গেছিল। সত্যি কথা বল, পেস্টিজে লাগছিল। দুজন মিলে যে চাটছিলে। এই রে, আমরা যাচ্ছি এখন রাষ্ট্রপতি ভবন, যেটা সামার রিট্রিট। আমরা এখন চলছি ডান দিকে গ্রিন ভ্যালিকে রেখে সামনে রাষ্ট্রপতি ভবনের দিকে। আমরা আসার সময় গ্রিন ভ্যালি দেখব। এখন বাজে 12:20। আমরা মশবরা যে কুফরিতে যে রাষ্ট্রপতি নিবাস আছে তার সামনে পৌঁছে গেছি। রাষ্ট্রপতি নিবাস যেখানে আছে সেটা হচ্ছে ছেরাবরা বলে একটা জায়গা। এখান থেকে কুফরি হচ্ছে 3 কিলোমিটার। আপনাকে যেটা করতে হবে, গাড়িতে যখন আসবেন স্লিং ব্যাগ হোক, যাই ব্যাগ হোক রেখে যেতে পারেন। মোবাইল আর ওয়ালেট ছাড়া কিছু ক্যারি করতে পারবেন না। এখানে যা যা দেখতে পাবেন তার তালিকা দেওয়া রইল। আচ্ছা, আগে এই পথটা 800 মিটার হেঁটে যেতে হতো, এখন এই গাড়ি সিস্টেম করা হয়েছে, এটা ফ্রি অফ কস্ট। সিমলার রাষ্ট্রপতি নিবাস, যা আগে ভাইসরয় লজ নামে পরিচিত ছিল, ভারতের রাষ্ট্রপতিদের গ্রীষ্মকালীন আবাসস্থল। এটি ঔপনিবেশিক স্থাপত্যের এক চমৎকার নিদর্শন, যা 1888 সালে নির্মিত হয়েছিল। তবে আপনাকে একটা জিনিস মুগ্ধ করবে, তা হলো এই রাষ্ট্রপতি নিবাসের বাগান, যেখানে হরেক রঙের টিউলিপ আপনাকে স্বাগত জানাবে। তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। সৌভাগ্যবশত সেদিন ছিল হিমাচল ডে। রাষ্ট্রপতি নিবাসে সেদিন চলছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সবে এপ্রিল মাসে মধ্য গগনে, আর আপেল গাছে ফুল চলে এসেছে। দেখুন ভর্তি ফুল। আমরা চলে যাব এখন গ্রিন ভ্যালির দিকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। আমরা অনেকক্ষণ ছিলাম রাষ্ট্রপতি নিবাসে। একটা সাজেশন ছিল, সেটা হলো যদি কখনো মার্চ এপ্রিলের দিকে
আপনি সিমলা আসছেন, চেষ্টা করবেন সিমলা এপ্রিল মাসের প্রথম দিকে বা মিডিলে আসার, তার কারণ তখন টিউলিপ ফুল দেখতে পাবেন। আর এখানে প্রায় 36 রকমের টিউলিপ ছিল, যেগুলো হল্যান্ড থেকে আনা হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালিতে। সামনে দেখুন শুধু পাইনের জঙ্গল আর পাইনের জঙ্গল। পাইন ছাড়াও আরও অন্যান্য সরলবর্গীয় গাছ আছে, যেমন দেবদারু, ওক, ম্যাপেল। আমরা একটু এগিয়ে এসে দাঁড়ালাম, ওইখানটায় গিয়ে হয়তো আরও ভিড় আছে গাড়ির, তো ওখানে দেখতে অসুবিধা হচ্ছিলো। তাই জন্য আমাদের যে অমিত ভাই আছে যে গাড়ি চালাচ্ছে, ও বলে একটু এগিয়ে এসে দাঁড়াই, তাতে দেখতে সুবিধা হবে আর এখান থেকে ভালো ভিউও পাবেন। তাহলে আর দেরি কেন, এখান থেকে একবার আমার চিড়িয়াকে উড়িয়ে দেখি। যেটা বলার সেটা হচ্ছে এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়ে থাকে। আর গ্রিন ভ্যালি এরিয়াটা এতটা বড়, এই রাস্তার ওপরে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে আপনি একে উপলব্ধি করতে পারেন, যেখানে ভালো লাগবে। আকাশে মেঘ আছে, তাই জন্য একটু ম্যানম্যানে লাগছে, কিন্তু খালি চোখে বেশ ভালোই লাগছে। আজ এখন ঘড়িতে বাজে 2:10। আমরা এখন সোজা চলে যাব জাকু টেম্পল বা জাকু পাহাড়ে। এখান থেকে তার দূরত্ব ওই 10 থেকে 11 কিলোমিটার। দেখুন ওনারা এইখানে বাইনোকুলার লাগিয়ে রেখেছে, এখান থেকে গ্রিন ভ্যালির ভিউয়ের জন্য। এইটা এখানে বেশি রাস্তাকে বলে আমরা একটু আগে দাঁড়িয়েছি। এদিকে আছে বাবা বালকনাথ মন্দির, জাকু সিমলা, আর এদিকে আছে হনুমান টেম্পলে যাওয়ার এসকেলেটার, টিকিট কাটতে হবে। আর যদি আপনি পায়ে হেঁটে যেতে চান এদিক দিয়ে যেতে পারেন। টাইমিং 8:30 থেকে 8টা পর্যন্ত, সকাল 8:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর চার্জেস 20 টাকা প্রতি পার্সন। খুব ভালো হয়েছে এটা করে। আমি এর আগে 2বার এসেছিলাম, সেখানে পায়ে হেঁটে উঠেছিলাম, কিন্তু এবার উঠছি এসকেলেটারে। 20 টাকা করে ভাড়া দিচ্ছি প্রতিজনে। 108 ফুট উঁচু। জয় শ্রীরাম। জনশ্রুতি আছে রামায়ণের যুদ্ধে লক্ষ্মণ যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন, তখন হনুমান সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ে গেছিলেন। যাওয়ার পথে হনুমানজি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন এই জাকু পর্বতে। সেই স্মরণে এই মূর্তি স্থাপিত হয়েছিল। 2010 সালে এই মূর্তি উন্মোচন করা হয়। এই মূর্তির উচ্চতা 108 ফুট। জাকু টেম্পলে যাওয়ার যে রাস্তা আছে ওপরের দিকে, তার পাশ দিয়ে একটা ম্যালের রাস্তা আছে, দেখুন সিঁড়ি করা আছে, সেটা দিয়ে আমরা ম্যালে চলে যাব। জাকু টেম্পল থেকে হাঁটা পথে সোজা চলে আসি ম্যালে। ম্যালে পৌঁছে ক্রাইস্ট চার্চের পাশে আমরা টেস্ট করি চাইনিজ পরোটা। তার স্বাদ বেশ ভালোই ছিল। এভাবেই আমাদের 1.5 দিনের সিমলা ভ্রমণ শেষ হয়েছিল। পরের পর্বের গল্প থাকবে কাসোল নিয়ে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।